गुड इवनिंग एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज আমি আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এর বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো কোন ইউনিভার্সিটি কতগুলো ভ্যাকেন্সি আছে, কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি আছে, কিটার ক্রাইটেরিয়া, কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কবে লাস্ট ডেট, কত ফিজ, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য আপনাকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। এর আগেও আমি কয়েকটি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ভিডিও বানিয়েছি, পিএইচডির ভিডিও বানিয়েছি এবং বিপিএসসির ভিডিও আমি বানিয়েছি। আপনারা দেখতে পারেন, আমার এটা নতুন চ্যানেল। তো চলুন সময় না বাড়িয়ে শুরু করা যাক। ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, ত্রিপুরা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর। কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, নাকি এলিজিবিলিটি ইন্ডিয়ান ন্যাশনাল, যারাই ভারতবাসী তারাই অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 10 অ্যান্ড 7 সেন্ট্রাল পে কমিশন। দেখেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, পে লেভেল 10, 7 পে কমিশনের মাধ্যমে নিয়োগ হচ্ছে। এরপরে শুরু করা যাক কোথায় কোথায় কি ভ্যাকেন্সি আছে, কোন সাবজেক্টে। ল, এরপরে দেখুন ল সাবজেক্ট, ল অ্যাসোসিয়েট প্রফেসরে ইডাব্লিউএসে 1টি সিট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে 1টি সিট জেনারেল। হিস্ট্রিতে অ্যাসোসিয়েট প্রফেসরে 1টি সিট জেনারেল। সংস্কৃতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1টি সিট ওবিসি, কেমিস্ট্রিতে 1টি সিট এসসি এবং কেমিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে 1টি সিট আছে। কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রথমেই বলেছি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। কোন ওয়েবসাইটে আপনাকে অ্যাপ্লিকেশন করা যাবে দেখুন, https://curec.samarth.ac.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অলসো অ্যাভেলেবেল ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইট ত্রিপুরা ত্রিপুরা univ.ac.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি ডিটেলস আরও অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন। আর ওপরের এটাতে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, 29/3/2025 অর্থাৎ 29শে মার্চ থেকে অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে আপনার 18/4/2025 অর্থাৎ এই মাসে 18 এপ্রিল আপনাদের লাস্ট ডেট। তাহলে যারা যোগ্য অবশ্যই অ্যাপ্লাই করতে শুরু করে দিন। আর অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে, অ্যাপ্লিকেশন ফিজ কত, 1000 টাকা, জেনারেলদের জন্য 1000 টাকা, ওবিসিদের জন্য 500 আর পিডাব্লিউডি ইডাব্লিউএসের জন্য এক্সামটেড। বাকি কিছু জেনারেল ইনফরমেশন আছে। অ্যাপ্লিকেশন থ্রু এনি আদার্স মোড, হার্ড কপি অর ইমেল। এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন যে আপনি অনলাইনে করবেন তার হার্ড কপি আপনি পাঠাতে পারেন অথবা ইমেলের মাধ্যমেও সেন্ড করে দিতে পারেন। এক্সেপ্ট সামার্থ পোর্টাল শ্যাল নট বি এন্টার। তবে আমার মতে বলে হার্ড কপি আপনার ডাইরেক্ট পাঠিয়ে দেওয়ায় ওই বিশ্ববিদ্যালয় ঠিকানায় পাঠিয়ে দেওয়াই ভালো। আর কি কি খুব ইম্পর্টেন্ট যেগুলো আছে, 2000 ইউজিসি রেগুলেশন 2018 মাধ্যমে আপনার এলিজিবল ক্রাইটেরিয়া থাকবে এবং তার মাধ্যমে নিয়োগ হবে। The eligible candidate has to fulfill on the before the last date of submission application. যা কিছু কোয়ালিফিকেশন আছে লাস্ট ডেটের আগেই সম্পূর্ণ করা থাকতে হবে, তবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যারা অলরেডি জব করছেন তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। এই দেখুন, নো অবজেকশন সার্টিফিকেট লাগবে কখন, ডিউরিং ইন্টারভিউয়ের সময় আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। আর কি আছে, অ্যাপ্লিকেশন ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড। অ্যাপ্লিকেশন ফি আপনাকে রিফান্ড করা যাবে না। 10 নম্বরে দেখুন দেওয়া আছে। আরও
আর সেই রকম কিছু ইম্পর্টেন্ট কিছু নাই। কোয়ালিফিকেশন যদি বলেন, কোয়ালিফিকেশনটা জানিয়ে দিই। আপনারা প্রত্যেকেই জানেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে মিনিমাম মাস্টার ডিগ্রিতে আপনাকে 55% জেনারেলদের জন্য থাকতে হবে, আর SC STদের জন্য 5% মানে রিল্যাক্সেশন আছে, অর্থাৎ 50% থাকতে হবে। আর যেহেতু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে নিয়োগ হচ্ছে, সেহেতু সেট, নেট, জিআরএফ, পিএইচডি এগুলো করে থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। আর অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য অবশ্যই অভিজ্ঞতা লাগবে। 8 বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে, 10 বছর, 8 বছর 10 বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে জব করে থাকতে হবে। তো এইটুকুই। ধন্যবাদ বন্ধুগণ। আশা করি আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ধরনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি, যে পার্মানেন্ট পোস্ট, গেস্ট লেকচারারের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দ্রুত পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর বিভিন্ন রাজ্যের নিয়োগ, সরকারি বেসরকারি, বিশেষ করে বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগে আমি ভিডিও বানিয়ে থাকি, আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।